রাস্তার পাশে শিক্ষিত এই তরুণী রান্না ও খাবার তৈরিতে ব্যস্ত। ক্রেতারাও হাজির রান্নার স্বাদ নিতে। পড়ালেখার পাশাপাশি যদি আমরা এগুলো পাশাপাশি যদি কিছু করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো বেনিফিট করবে। আর বাড়ির থেকে চাওয়া লাগবে না, আমাদের নিতে হবে না। বের হই বিভিন্ন জায়গায় ট্রাই করি, খাবারটা কেমন কি বা কোনটা ভালো এটা লাগে, ভালো নেক্সট টাইম মানুষকে আসতে বলবো। আসতে পাওয়া যায়, এটা আর কি। বলছিলাম হান্ডি বিফ হান্ডি হাঁসের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এরই মধ্যে নামটি বেশ জনপ্রিয়। চাকরি ছেড়ে আসমা নামে এক স্মার্ট তরুণী এই ব্যবসা শুরু করেছেন সম্প্রতি। এখানে যদি আমি লেগে থাকি আমি একটা ভালো কিছু করতে পারবো। অ্যান্ড মোটিভেশন নিয়ে হচ্ছে বড় বড় যে মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে ওই তাদের মালিকদের কাছ থেকে। বিকজ আমরা দেখেছি, আমরা বইতেও পড়েছি যে রাস্তা থেকে তারা নাকি হচ্ছে শুরু করে আজকে মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি ক্রিয়েট করেছে। জানা গেছে তেজগাঁও কলেজ থেকে বিবিএ পাশ করে ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন আসমা। পরে চাকরি ছেড়ে নিজ উদ্যোগে শুরু করেন ব্যবসা। একটা সার্ভিস সেন্টারে জব করতাম, ওইখানে যে স্যালারি ছিল ওইটাতে আমি স্যাটিসফাইড ছিলাম না। বা বছর শেষে সবারই একটা আশা থাকে যে না, আমি ভালো পারফরমেন্স করেছি, দ্যাটস মিনস আমি এক্সিকিউটিভ থেকে সিনিয়র এক্সিকিউটিভ হব বা আমার একটা প্রমোশন হবে। তো দেখা যাচ্ছে আমি প্রায় ৩-৪ বছরের মতো সময় দিয়েছি সব কিছু মিলে, বাট ওই ফলটা হচ্ছে কখনোই পাইনি। এর জন্য আমি জবটা ছেড়ে দিই। হান্ডি বিফ হান্ডি হাঁসে নোয়াখালীর বিখ্যাত জালি পিঠা, খিচুড়ি সবই মিলছে সুলভ মূল্যে। আগারগাঁওয়ের নতুন রাস্তায় বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে আসমার দোকান। রান্নার কাজে সহযোগিতা করেন তার মা। মূলত রান্নার কাজটি তার মাই করেন, আর সেটিকে পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন করে পরিবেশনের কাজটি করেন আসমা। ঘরের স্বাদকে বাইরে ছড়িয়ে দিতেই এমন আয়োজন। মায়ের হাতে রান্না অনেক মজা, তখন এই ফুডকার্টের চিন্তাটা মাথায় আসা যে না, আমি তাহলে হচ্ছে কি একটা ফুডকার্ট দিই। আমার মার যে খাবারের স্বাদ, যে ফ্লেভারটা, মায়ের হাতে যে ফ্লেভারটা, এটাকে ইউটিলাইজ করি। আর আমার যে শ্রম আছে বা মেধা আছে সব কিছু ইউটিলাইজ করি এই ফুডকার্ট নিয়ে চিন্তাভাবনা অ্যান্ড এই ফুডকার্টের বিজনেসটা শুরু করা। আসমা জানান ৪ বছর আগে থেকেই এমন ব্যবসা করার ইচ্ছে ছিল। সবশেষ এক বন্ধুর সহযোগিতায় এমন উদ্যোগ। ঢাকা, গাজীপুর, টঙ্গীর মতো দূর দূরান্ত থেকে তার দোকানে আসে ক্রেতারা। আমার বেশি একটা ফাইন্যান্সিয়ালি কন্ডিশনও ভালো ছিল না, তখন আমার কাছে বেশি একটা টাকা পয়সাও ছিল না। তখন আমি কি করব, আমার বান্ধবীকে আমি শেয়ার করি আর সব জায়গা থেকে সোর্সিং করার ট্রাই করি, বাট ওই পরিমাণে একটা রেজাল্ট পাইনি। তখন আমার বান্ধবী নিজ থেকে উইলিংলি বলে যে সে হচ্ছে কি আমাকে ফাইন্যান্সিয়ালি একটা সাপোর্ট দিবে, অ্যান্ড সে হচ্ছে কি আমাকে টোটাল সাপোর্টটা দেয়। আর এরপরে হচ্ছে আমি বিজনেসটা শুরু করি। স্টার্টআপ হিসেবে শুরু করে শুনতে হয়েছে নানা কটূক্তি। শুরুতে পরিবারের সমর্থন না থাকলেও পরে মিলেছে সহযোগিতা। আমার আব্বা আমাকে কনভিন্স করি যে না, আমি হচ্ছে নিজের একটা আইডেন্টিটি বানাবো, আমি নিজে শুরু করবো, বিজনেস আমার থাকবে, আমি অন্যজনের বিজনেসে গোলামি করতে পারবো না, এক কথায়। তো আব্বা আম্মা হচ্ছে তারা রাজি হয়ে গেল। বাংলাভিশন নিউজ ডেস্ক।